প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি স্বাধীনতোত্তর বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ না করে বরং আধিপত্যবাদী ভারত এবং সাম্রাজ্যবাদী রাশিয়ার নীতি অনুসরণ করে শাসন ক্ষমতা পরিচালনা করেছিলেন, যার ফলে ৭৪-এর মন্বন্তরের মতো দুর্ভিক্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর জনগণের সাথে জনসেবার সাথে সংশ্লিষ্ট খাতগুলোকে জাতীয়করণ রেখে অন্যান্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট খাতগুলোকে বেসরকারীকরণ করেন। তিনি কৃষির সবুজ বিপ্লবের জন্য উদ্যোগ গ্রহণ করেন, গণশিক্ষা গণসাক্ষরতার মতো অভিযান পরিচালনা করেন। তিনি শিল্প উৎপাদনের পথেই মনোনিবেশ করেন। এমনকি তিনি খাল-খননের মতো কর্মসূচি গ্রহণ করে সাধারণ জনগণের মণিকূটায় স্থান করে নিতে দেরি করেননি। এমনকি তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন নিয়ে আসেন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার পররাষ্ট্রনীতির মূলমন্ত্র সবার সাথে বন্ধুত্ব, কার সাথে বৈরিতা নয় প্রণয়ন করলেও তিনি ভারত এবং রাশিয়ার মদতপুষ্ট ছিলেন। এই ধারাবাহিকতা থেকে বের হয়ে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বের সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে। কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার ক্ষমতায় গেলেও তার এই নীতিকে তিনি ধরে রাখতে পারেননি। তিনি বিভিন্ন মানুষের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি বিভিন্ন মানুষের দ্বারা অনুপ্রাণিত হয়ে চীনের নীতির বিরুদ্ধে গিয়ে তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করেন, তাইওয়ানের কনসুলেট স্থাপনের জন্য অনুমতি দান করেন, যার ফলে চীনের সাথে বিএনপির সম্পর্ক খারাপ হয়, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলে, যার ফলে বিএনপি দীর্ঘমেয়াদে ক্ষমতার বাইরে থাকে। এখন কথা হচ্ছে, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপিকে কোন নীতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কোন পন্থায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন। কারণ বর্তমানে যেমনইভাবে বাংলাদেশ ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ স্পটে পরিণত হয়েছেন, বাংলাদেশকে যেমনইভাবে বিশ্বর মোড়ল রাষ্ট্রগুলো নিয়ে কারাকারি করছেন, তা নিয়ে রাজনীতি করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর। ফলে আমাদেরকে এমনভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে যে পদক্ষেপের ফলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রাও সমুন্নত থাকবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।